السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. أحمد رسول اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় জেলা সভাপতির আয়োজিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজকের এই প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যক্ষ সৈয়দ মুসাদ্দিকুল্লাহ আল মাদানী সহ আজকের এই সমবেত কওমি জনতা, সংগ্রামী ভাইরা আমার, আজকে এই কারণে আপনারা আমাদের কাছে সাড়া দিয়েছেন। আপনাদের সাথে যে মহানী সম্পর্ক আমাদের রয়েছে, ঠিক একইভাবে রোহিঙ্গা মুসলমানদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। আপনাদের সাথে আমাদের কোন আত্মীয়তার সম্পর্ক নেই। আপনাদের সাথে আমাদের ইমানি এবং মুসলমানিত্বের সম্পর্ক ঠিক একইভাবে রোহিঙ্গা মুসলমানদের সাথে একইভাবে সম্পর্ক রয়েছে। তাই আজ আমরা অত্যন্ত ক্ষোভে এবং আমরা অত্যন্ত আক্রান্ত হিসাবে আজকে আমরা রাজপথে রয়েছি। শুধুমাত্র রোহিঙ্গা মুসলমানরাই আক্রান্ত নয়, সারা বিশ্বের সকল মুসলমান আজকে আক্রান্ত। আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, বিশ্ববাসী মানবতার বিভিন্ন সময়ে মানবাধিকার রক্ষার জন্য সেই আপনার জাতিসংঘ গঠন করেছে। ওআইসি সম্মেলন তারা করে, সার্ক শীর্ষ সম্মেলন করে, ইউরোপিয়ান ইউনিয়ন গঠন করা হয়েছে। এগুলো কি জন্য গঠন করা হয়েছে? মানবাধিকার সংরক্ষণের জন্য। আজকে মিয়ানমারে যে জুলুম, নির্যাতন, নির্বিচারে আমার মা বোনদেরকে খুন করা হচ্ছে, তাদেরকে নির্বিচারে দর্শন করা হচ্ছে, আমার মা বোনদেরকে যেইভাবে ফেরার তারের মতো সেনাবাহিনীদের ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে, আজকে এটা আমরা বরদাস্ত করতে পারি না। বিশ্বের সেই মানবাধিকার সংগঠনকে আমরা ধিক্কার জানাই। আজকে তারা কিভাবে মুসলমান নির্বিচারে খুন হচ্ছে, মুসলমানদেরকে পুড়িয়ে মারা হচ্ছে, আজকে তারা অন্তঃপ্রতিল হয়ে গিয়েছে। এই ধরনের জাতিসংঘ আমাদের প্রয়োজন নেই। আমাদের মরহুম শহীদ রহমতুল্লাহ আলাইহি 1999 সালের হাতে দিয়ে বিশ্ব মুসলিমের উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, ওনার সর্বশেষ ভাষণের বাক্য ছিল যে বর্তমান যে জাতিসংঘ রয়েছে এটা কোন জাতিসংঘ নয়, মুসলিম নিধন সংঘ। আজকে তার জ্বলন্ত প্রমাণ আমরা পেয়েছি। উনি ওই দিন বিশ্ব মুসলিমদের উদ্দেশ্যে বলেছিলেন, যদি মুসলমানদের ইজ্জত এবং তাদের অবস্থান ঠিক রাখতে হয় তাহলে মুসলিম জাতিসংঘ আমাদেরকে করতে হবে। আজকে সেই দাবি আরো জোরালো হয়ে উঠেছে। আজকে আমাদের একেবারেই ভাবতে কষ্ট হয়, এইভাবে মুসলমান নির্বিচারে খুন হচ্ছে। সারা বিশ্বে মনে হয় মুসলমানদের কোন অভিভাবক বলতে কেউ নেই। আজকে আমাদের হতাশ হতে হয়। বাংলাদেশে পীর সাহেব চরমনাই যে কঠিন ভূমিকা নিয়েছে, পীর সাহেব চরমনাই শুধুমাত্র তার এটা দলের কর্মসূচি দেন নাই, সকল ইমানদার মুসলমানদের কর্মসূচি। আজকে আমরা বিভিন্ন দল উপদলে বিভিন্ন শাখা প্রশাখা জেলা বিভক্ত থেকে এখানে মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য যারা এখানে এগিয়ে আসে নাই, আমি বলতে পারি তাদের মধ্যে ন্যূনতম ইমানের কোন চিহ্ন নেই। আমরা
আমরা বিপ্লবের উদ্দেশ্যে রওনা হব। আমরা সেখানে গিয়ে হাজার হাজার গাড়ির বহর নিয়ে আমরা বিশ্ববাসীর কাছে দাবি জানাবো, রোহিঙ্গা মুসলমানদের হাজার বছরের ইতিহাস বার্মাতে রয়েছে। তারা সেখানের নাগরিক, তারা সেখানে বসবাস করেছে, সেখানে তাদের রাজত্ব ছিল। আজকে তাদের সেই ভূমিহীন কেন করা হলো? তারা তাদেরকে ভূমিহীন বানিয়েছে, তারা তাদেরকে সেই দেশ থেকে বিতাড়িত করতে চায়, তাদেরকে চিহ্নিত করতে হবে। মুসলমানদের এক ফোঁটা রক্তের অনেক দাম, মুসলমানদের রক্ত কখনো পিতাতে যেতে পারি না, মুসলমানের রক্ত কখনো পিতা যায় না। আল্লাহর রাসূল যেখানে রক্ত বিলিয়ে দিয়েছে সেখানে ইসলামের হুকুমত কায়েম হয়েছে। রোহিঙ্গা মুসলমান এক ফোঁটা রক্তের বিনিময়, এক ফোঁটা রক্তের প্রতিশোধ দিতে গিয়ে যদি আমাদের পুরুষ শরীরে রক্ত ব্যয় করতে হয়, তাহলে আমরা ব্যয় করতে রাজি। আমাদের বিদ্যা হওয়ার সুযোগ নেই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলে দিতে চাই, আপনার মাথায় এই বিবেচনা রাখতে হবে যে আত্মীয়র চাইতে প্রতিবেশীর হক অনেক বেশি। মিয়ানমারের সর্বপ্রথম প্রতিবেশী হলো বাংলাদেশ। বাংলাদেশকেই প্রথম এগিয়ে যেতে হবে। তারপরে হলো বাংলাদেশ ৯২% মুসলমানের অধ্যুষিত দেশ, রোহিঙ্গারাও সেখানে মুসলমান। দুই কারণে আপনি তাদের পাশে অবশ্যই দাঁড়াতে হবে। এই সময় থেকে আমরা বলতে চাই, আপনি অতি শীঘ্র সীমান্ত খুলে দিন। প্রথম তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করুন, তারপরে বিশ্ব দরবারে আপনি মামলা দায়ের করুন, তারপরে আপনি মামলা মোকদ্দমা করে তাদের সেখানে নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আপনার যেইভাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দেশের জনগণ নিয়ে মাঠে নেমেছে, যদি ওইভাবে মাঠে না নামতে পারে তাহলে আপনাকে মুসলমানের সরকার আমরা বলতে আপনি মুসলমানের সাথে দুর্নীতি করছেন, মুসলমানের ভোটের বদলিয়ে আপনি ক্ষমতার লোভে আপনি গতি দখল করে আছেন। মুসলমানের ভোটের মাধ্যমে আপনি আজকে ক্ষমতায় আসীন হয়েছেন। ইতিপূর্বে তো ভোটের প্রয়োজন হয় নাই, কিন্তু মুসলমানের স্বার্থ রক্ষায় আপনাকে এগিয়ে আসতে হবে। মানুষ, এই বাঙালিরা, এই বাংলাদেশিরা জোয়ার বাটার মানুষ, কখন তাদের রূপের পরিবর্তন কি হয় বলা যায় না। কথা ভাবিয়েন না যে আপনার আওয়ামী লীগ যা করে তারাও আপনার পক্ষে থাকলে এই সুযোগে ধারণা করার আমাদের দল বিভেদ থাকতে পারে, বিভিন্ন মতের লোক থাকতে পারে, এগুলো আমরা মসজিদে একই কাতারে কে কোন দল একই ইমামের হিসাব আমরা সেলতায় লুকিয়ে পড়ি। সেই বন্ধন বাংলাদেশে আছে। অতএব এই বাংলাদেশের মুসলমানকে নিয়ে আপনি ছিনিমিনি খেলবেন না। দেশের মুসলমানদেরকে মায়ানমারের মুসলমানের পক্ষে দাঁড়ানোর সুযোগ করে দিন। বস্ত্রহারাদের বস্ত্র দিব, অন্যদের অন্য দেব, আমরা সাময়িক তাদের বসবাসের ব্যবস্থা করব। আপনার কূটনীতিক প্রক্রিয়ায় আপনি তার সুষ্ঠু সমাধান করুন। আমরা 18 তারিখ পর্যন্ত আমাদের মোহতারাম আমির যে কর্মসূচি দিয়েছেন, এই কর্মসূচির আগ পর্যন্ত আমরা দেখব, কিন্তু 18 তারিখে ইনশাআল্লাহ আমাদের কর্মসূচি আমরা সঠিকভাবে পালনের জন্য কর্মসূচি রয়েছে। আমাদের মুফতি সাহেব বলছেন যেটা আমাদের অন্য কর্মসূচি দিয়েছেন, সেটা হলো আগামী শুক্রবারে প্রত্যেকটা মসজিদে আপনার দোয়া দিবস এবং কুলুতে না দেওয়া, যাতে রোহিঙ্গা মুসলমানরা সেই নির্যাতিত ভূখণ্ড থেকে আল্লাহ গায়েবী মদত দ্বারা তাদেরকে রক্ষা করেন, তাদের জন্য দোয়া করতে হবে। এবং এই দুইটা কর্মসূচি আমাদের সামনে রয়েছে। আপনারা দায়িত্বশীল পর্যায়ে যারা রয়েছেন তারা ইনশাআল্লাহ প্রোগ্রামের পরে অফিসে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সার্বিক দিক নির্দেশনা আপনারা নিয়ে ইনশাআল্লাহ যাবেন। আমাদের প্রধান অতিথির বক্তব্যের পরে আমাদের এই রোডে সুপ্রিম কোর্ট মিছিল হবে। মিছিলের পরে ইনশাআল্লাহ আজকের প্রোগ্রাম সমাপ্ত